ভগবানগোলার বাথানপাড়ায় রাস্তার দাবিতে বিক্ষোভ। দীর্ঘদিন ধরে বেহাল অবস্থায় পড়ে থাকা রাস্তার দাবিতে উত্তাল হয়ে উঠল ভগবানগোলার মহিষাস্থলী অঞ্চলের বাথানপাড়া। আর সকাল 10টা নাগাদ গ্রামবাসীরা রাস্তায় নেমে বিক্ষোভ দেখান। গ্রামবাসীদের অভিযোগ, রাস্তার অবস্থা নিয়ে বহুবার গ্রাম পঞ্চায়েত সদস্যকে জানালেও কোনো পদক্ষেপ নেওয়া হয়নি। উল্টে সদস্যের কাছ থেকে মিলেছে অস্বস্তিকর উত্তর। অভিযোগ অনুযায়ী তিনি বলেন, আমি কি জমি বিক্রি করে পকেট থেকে টাকা দিয়ে রাস্তা করে দেব? এমনকি রাস্তার উন্নয়ন নিয়ে কথা তুললে তিনি বলেন, উন্নয়ন না করলেও চলবে, আমি এই করে খাই নাকি? এলাকাবাসীর দাবি, বেহাল রাস্তায় প্রতিনিয়ত দুর্ঘটনা ঘটছে। একাধিকবার টোটো ও মোটরসাইকেল উল্টে গিয়ে স্থানীয়দের আহত হতে হয়েছে। বিক্ষোভকারীরা হুঁশিয়ারি দেন, যদি দ্রুত রাস্তার কাজ না হয় তবে আগামী 26-এ নির্বাচনে ভোট বয়কটের ডাক দেন। আমি বলেছি মেম্বারকে বলেছি সেদিন এখানে রাস্তা আমাদের দরকার, রাস্তায় কিছু ঘাস মাছ ফেলে দাও, এখন বর্ষার দিনে রাস্তা, এখন তো বর্ষার দিনে না হলে তো তুমি রাস্তার যোগাযোগটা রাখা ঠিক করে রাখবে। তো বলছে আমি কি বাড়ি থেকে জমি বেচে টাকা নিয়েছে কি রাস্তা করে দিব, তাই বলেছে। আমার সাথে আমি যে তাহলে সরকারি কাজে ইট কিনে আছি, খালা দিন গোবদা জায়গায় সুবিধার জন্য কিছু পাড়ে দিয়ে ইট কিনি, তো বলছে কি ইট কি সরকারি রাস্তা নাকি, এই রাস্তার নাকি তাইছে। আজকে তাহলে কার ইট? তাইছে আমার ইট তো তুমি এখানে রেখেছো কেন? সরকারি কাজের জন্য তো রেখেছো, গার্ডওয়ালের জন্য। তো এখানে পাড়লে কি হবে? 40 খান মতন পাড়িছি, তাতে কি যে রাস্তা পারলি না? আমার সাথে বিতর্ক, তর্কের মধ্যে ভালোই তর্ক হয়েছে, গালে গাদ হয়নি, এমনি তর্ক হয়েছে। তা আমি তাহলে তোমাকে ভোট দিয়ে দিলাম, তো পাস করলাম, তো তুমি তাহলে উন্নয়ন করবো না? তো ইয়া না করলেও হবে আমার। তো 5 বছর প্রধান ছিল, কোনো রাস্তা হয়নি, কোনো ঘাট হয়নি, কোনো যাওয়া আসা অসুবিধা হয়েছে। আমাদের সব পরিস্থিতি খারাপ। কোন একটা রোগী যদি এখন এমার্জেন্সি যায় তো যেতে পারবে না, অ্যাম্বুলেন্স যেতে পারবে না, টুকটুক যেতে পারবে না। মোটরসাইকেল কাল মোটরসাইকেলে পড়েছিল, কালকে মোটরসাইকেলে পড়েছিল একজন, রাত্রে এখানে ক্লিক করে কাকুপুরের বেটা। বক্তব্য আগে রাস্তা পরে ভোট, আগে রাস্তা পরে ভোট। এই যে আপনারা স্লোগান দিচ্ছেন, তো আপনাদের এলাকার যে মেম্বারকে পাস করিয়েছেন, কাজ করেন না? কাজ করেনি, কোনো কাজ করেনি, কোনো কাজ করেন? এর আগেও করেনি, এখনো হয়নি। এর আগে প্রধান ছিল 5 বছর, তাও রাস্তা হয়নি কোনো। কি বলবো, আমাদের রাস্তা চাই, একটাই দাবি যে অনেক প্রতিশ্রুতি হচ্ছে কিন্তু আমরা রাস্তা পাচ্ছি না। দীর্ঘদিন থেকেই আমরা রাস্তার প্রতিশ্রুতি পাচ্ছি। এর আগে এমএলএ সাহেব ছিলেন, তিনি মারা গেছেন, এমএলএ ইদ্রিস আলী সাহেব, তিনিও বলে গেছিলেন ভোট হওয়ার পূর্বে যে একটাই মানে প্রতিশ্রুতি, তারা বর্ষার সময়তেই কিন্তু আসে। কি ব্যাপার, বর্ষার মধ্যে যে তাদের কি মধু ভরা আছে বলতে পারছে না। শুধু বর্ষার পূর্বে আসবে আর বলবে এই বর্ষা পেরোলেই রাস্তা হবে, কিন্তু তারপর আর কোনো তাদের মানে পাত্তা পাওয়া যায় না আর কি। কেন এটা হতে পারে যে তাদের ইনকাম বেশি আছে, যেটা দেখতে পাচ্ছেন যে এর আগে একজন এমএলএ, বড়গার এমএলএ সাহেব, তিনি ধরা পড়লেন চোরের। তো এরকম হচ্ছে তাদের, তো মানে প্রথম থেকে, এমনকি আমরা নেত্রীরও বক্তব্য শুনেছি যে তিনিও বলছে যে একা একা খেলে হবে, ভিডিও ফুটেজ আছে আমার কাছে, অসুবিধা নেই, যে ভাগ করে খেতে হবে ইত্যাদি। তো তাদের তো মানে নিয়ম শৃঙ্খলা, তাদের ফর্মুলাই হচ্ছে ভাগ করে খাও। হতে পারে যে রাস্তাতে তাদের অত লাভ নেই খো, আর এর জন্য তারা লাইটে, তাদের ইনকাম বেশি আছে, সেখানে তাদের ইনকামটা ভালো হবে, সেই জন্য লাইট চাইছে। আমাদের তো লাইটের সেরকম আমরা প্রয়োজনটা দেখতে পাচ্ছি না। আমাদের যেটা প্রয়োজন সেটা হচ্ছে রাস্তা চাই। এই যে ম্যাডামের যে এখান থেকে টুকটো উল্টে আমাদের বাথানপাড়া যে শিশু শিক্ষা কেন্দ্র আছে, তার যে ম্যাডাম রয়েছে তার হাত ভাঙা গেল এখান টোটো উল্টে। এমনকি এই হাবুডুবু খেলে যে টোটো ড্রাইভার আছে, জিজ্ঞাসা করতে পারেন যে হ্যাঁ, এমনকি মোটরসাইকেল। এই তো এটাই হচ্ছে ব্যাপার। কিন্তু রাস্তা তারা কোনো সময়তেই রাস্তার জন্য কথা বলছে না যে আমরা রাস্তা করে দেবো কিছু, শুধুমাত্র বর্ষার পূর্বে আসছে আর ভোট হয়ে যাচ্ছে, মানে বর্ষার পরেই তো ভোট শেষ, আর তাদের কোনো খোঁজ নেই। ব্যুরো রিপোর্ট, চেতনা নিউজ।